হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ করব চিকেন স্যুপ, আর এই চিকেন স্যুপের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি বাড়িতে কিভাবে চিকেন স্যুপটা বানাই। রোজ সকালবেলাতে ভাত রুটি আর ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম যে আজকে একটু হেলদি খাবার খাওয়া যায়, সেই কারণেই আজকে বানাবো চিকেন স্যুপ। স্যুপ বানানোর জন্য এখানে আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। রয়েছে বাঁধাকপি, বাঁধাকপিটাকে আমি কিছুক্ষণ লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আছে বিনস, ক্যাপসিকাম আর গাজরটা গ্রেট করে নিয়েছি। তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি কিছুটা চিকেনগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সকালবেলাতে হাতে কম সময় থাকলে খুব তাড়াতাড়ি এই স্যুপটা তোমাদের হয়ে যাবে যদি বাড়িতে এই সমস্ত সবজিগুলো থাকে, আর চিকেন যদি থাকে তাহলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি এই স্যুপ রান্নাটা হয়ে যাবে। চিকেন না থাকলেও সমস্যা নেই, তোমরা ভেজিটেবল স্যুপটা খেতে পারো, তবে চিকেন থাকলে একটু বেশিই ভালো লাগে। তাহলে চলো রান্নাটা শুরু করি। তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে অনেকটাই জল দিয়েছি, প্রায় হাফ প্রেসার কুকার মতো জল দিয়েছি। আর এবারে আমি এর ভিতরে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি, বিনস, গাজর, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম। আর চিকেনটা তো আমি সবার আগেই দিয়ে দিয়েছি। এখানে প্রেসার কুকারে করছি, তার কারণ প্রেসার কুকারে করলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, মানে ওই 3 থেকে 4টে মতো সিটি মারলেই কিন্তু স্যুপ একদমই রেডি হয়ে যাবে, সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে। আর যদি তোমরা কড়াইতে করো, কড়াইতেও করতে পারো, তবে একটু সময় লাগবে। আর আমি সমস্ত সবজি দিয়ে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবারে ভালো করে নেড়ে চেড়ে এবারে এটা ঢাকনা দিয়ে দিতে হবে। তবে ঢাকনাটা দেওয়ার আগে, প্রেসার কুকারে ঢাকনাটা দেওয়ার আগে এর ভিতরে কয়েক ফোঁটা তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিয়ে দিতে পারো, তো সেটা দিয়ে দিতে হবে। দিয়ে এবারে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। এটা সিটি পড়তে থাকুক, ততক্ষণে আমি এখানে একটা ডিম আর কিছুটা কর্নফ্লাওয়ার, এই দুটো জিনিসকে একটু ফাটিয়ে নিই। তো এখানে আমি একটাই ডিম নিয়েছি, তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো। আর এখানে ওই 3 থেকে 4 চামচ মতো ছোট চামচের কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নেবো আর ডিমটাকেও ফেটিয়ে নেবো। তোমরা চাইলে এখানে 2টো 3টে তোমাদের ইচ্ছা মতো ডিম দিতে পারো, তবে আমি একটাই দিলাম। এই সবজিগুলো কিন্তু সমস্ত সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে আমি ওই 3টে মতো সিটি দিয়েছিলাম। আর এবারে ঢাকনা খুলে আমি আবার কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এখানে 1 ঢাকনা মতো সয়া সস দিয়ে দিলাম। তোমরা চাইলে সয়া সসটাকে স্কিপ করতে পারো, তবে আমি দিলাম একটু দেখতে, মানে কালারটা একটু ভালো হবে সেই জন্য। আর এবারে দিয়ে দিচ্ছি ডিমটা, ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে একভাবে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে ডিমগুলো এক জায়গাতেই। আর ডিমটা দেওয়ার পর এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের, যেটা মানে কর্নফ্লাওয়ারটা আমরা গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে সব থেকে ভালো হয়, এটা বেশ একটা গাঢ় গাঢ় ভাব হয়, নাহলে কিন্তু কেমন পাতলা পাতলা জল জল টাইপের দেখায়, সেই কারণেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়া, যাতে একটু গাঢ় গাঢ় হয়। আর তারপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। তো আমরা এখানে 3 থেকে 4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ছোটো চামচের, দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেবো। নিলেই কিন্তু চিকেন স্যুপ রেডি। আর গরম গরম এই চিকেন স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। সকালবেলা সন্ধ্যেবেলা যে কোনো সময় তোমরা কিন্তু এই চিকেন স্যুপটা খেতে পারো। তো দেখলে তো কতটা তাড়াতাড়ি হয়ে গেছে, চট জলদি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওয়।